আইএসআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ 191টি। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট বিদ্যুৎ? 1200 মেগাওয়াট। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ শেষ হবে কবে? 31শে ডিসেম্বর 2026। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ 31শে ডিসেম্বর 2026 সালে শেষ হবে। 2024 সালে বিশ্ব পর্যটন খাতে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে? 2.9%। 2024 সালে বিশ্ব পর্যটন খাতে 2.9% প্রবৃদ্ধি হয়েছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কত ডলারের AIM-120 ক্ষেপণাস্ত্র দিচ্ছে? 350 কোটি ডলার। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে 350 কোটি ডলারের AIM-120 ক্ষেপণাস্ত্র দিচ্ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম কি? মুজফফরাবাদ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম মুজফফরাবাদ। আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কত হবে? 2,30,000 কোটি টাকা। আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হবে 2,30,000 কোটি টাকা। কোন দেশটি বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য? পাকিস্তান। পাকিস্তান বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। রাফাল যুদ্ধবিমান কোন দেশের তৈরি? ফ্রান্স। রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি। মিগ-29 যুদ্ধবিমান রাশিয়ার তৈরি। সম্প্রতি পাকিস্তান দাবি করেছে ভারতের রাফাল ও মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কোন দেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কয়টি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়? 3টি। কোন দেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের 3টি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়? বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য কোন সময়সীমা নির্ধারণ করেছে? 24শে নভেম্বর 2026। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য 24শে নভেম্বর 2026 সময়সীমা নির্ধারণ করেছে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসলে 3টি সুবিধা হারাবে।